এবার নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি। আফ্রিকা ফেরত 240 জন লাপাত্তা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। খালেদা জিয়ার ক্ষতি হলে রেহাই নেই, বললেন ফখরুল। বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ ক্ষমতায় বসেনি, মন্তব্য কাদেরের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এবার নো ভ্যাকসিন নো সার্ভিস এই পথে হাঁটবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি 60 ঊর্ধ্ব সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এরই মধ্যে আফ্রিকা থেকে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্টের নতুন আতঙ্ক ওমিক্রন। আফ্রিকার এই ভেরিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতীতের যে কোনো ভেরিয়েন্টের তুলনায় ওমিক্রন ভয়াবহ। দেশে এখনও এই ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়নি, তবে ওমিক্রন প্রতিরোধে এরই মধ্যে 15 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নো মাস্ক নো সার্ভিসের পর এবার নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 60 ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নো ভ্যাকসিন নো সার্ভিস, এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকার কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক হয়তো এগিয়ে আসবে। যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। আক্রান্ত দেশ থেকে আসতে লোকজনদের নিরুৎসাহিত করছে সরকার। যারা আসছেন তাদের 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে আফ্রিকা থেকে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে, সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে, যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে এবং তারা ঠিকানাটাও তারা ভুল দিয়েছে। ওমিক্রন ভেরিয়েন্টের উপস্থিতি না থাকায় সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলবে। পাবলিক পরীক্ষাও চলবে, তবে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাগম পরিহার করতে উৎসাহিত করছে সরকার। নির্বাচন চলবে, বাট যাতে কিনা স্বাস্থ্যবিধি মেনে করে, সভা সমিতি যেগুলো সভা সমাবেশগুলো সীমিত করে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা ও সরকারের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘের প্রতিনিধি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার ডোরাইস্বামী। স্বাধীনতার 50 বছরে দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দেন ভারতের হাইকমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রশংসা করে সম্পর্ক আরও দৃঢ় করার আশ্বাস দেন। সাক্ষাতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই উপহার দেন প্রধানমন্ত্রী। অবশেষে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। বুধবার থেকেই কার্যকর হবে হাফ ভাড়া, তবে দেখাতে হবে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি। রিয়াজ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জসিম জুয়েল। বেশ কয়েকদিন ধরেই নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সেই দাবি মেনে নিয়েছে বাস মালিক সমিতি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে চড়তে পারবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া দেওয়ার সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি, সাপ্তাহিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় তা কার্যকর হবে না সহ বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। বাস মালিক সমিতির এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকার জন্য কার্যকর হবে বলেও জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা যেন এখন থেকে তাদের পড়ালেখায় মনোযোগ দেয়। তারা যখন স্কুল, কলেজ, ভার্সিটিতে ফেরত যায়, রাস্তায় এইসব আর আন্দোলন না করে তারা যেন ফেরত যায়, এটা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এদিকে আজও নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বেশ কটি স্থানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিত সহ সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবি তাদের। রাসেল খানের রিপোর্ট। বাসের চাপায় আবারও রক্তে লাল রাজপথ। জন্মদিনেই না ফেরার দেশে পাড়ি জমালেন রামপুরার একরামুন্নেসা স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। বন্ধুদের সাথে জন্মদিনের অনুষ্ঠান শেষে সোমবার রাতে বাসায় ফিরছিলেন দুর্জয়। রাস্তা পার হওয়ার সময় অনাবিল ও রায়দা পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় নির্মমভাবে পিষ্ট হন তিনি। নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবি বাস্তবায়নে আন্দোলন চলমান থাকা অবস্থায় বন্ধু ও সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারেনি শিক্ষার্থীরা। প্রতিবাদে রাজধানীর রামপুরা, মতিঝিল, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। আমাদের দাবি 2 দিনের মধ্যে এদের শাস্তির আওতা আনতে হবে, 48 ঘন্টার মধ্যে, নাহলে আমরা এই অবরোধ চলমান থাকবে। আমরা শিক্ষার্থী, আমাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমাদের রাস্তায় নামলে আমাদেরকে হ্যারাস হতে হয়, বাসে থেকে ধাক্কা দিয়ে ফেলতে হয়। তা আমরা আমাদের দাবির জন্য আমরা রাস্তায় নেমে আসছি। আমাদের দাবি মানতে হবে। সড়ক নিরাপদ করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। খুনি যে মার্ডার করছে সেই মার্ডারের বিচার যাতে আমাদের পর্যন্ত পৌঁছায়। খালি গ্রেফতার হয়েছে পর্যন্ত না, আর এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দেবে এই পর্যন্ত না। সড়ক অবরোধে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে তারাও চান সড়কে শৃঙ্খলা ফিরুক। নিরাপত্তা তো আসলে প্রয়োজন, তাই না? তাদের জন্য বাসে ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন। না, বাচ্চারা তো আমাদেরই, তাদের জন্য আমরা একটু কষ্ট তো করতেই পারি। আপনি দেখবেন গাড়ি ডাক দেওয়া আছে মানুষ পারাপারের, কিন্তু ওইখানে যে আরো বেশি জোরে চালায়। ভালো কিছু অর্জন করতে গেলে একটু কষ্ট করতেই হবে। এদিকে গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার, গণপরিবহনে সারা দেশে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা সহ 9 দফা দাবিতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমাদের 9 দফা দাবিগুলো আমরা পেশ করছি। এছাড়া আমরা যাতে স্কুল কলেজে সুস্থ মতনে আসতে পারি এবং যাইতে পারি, আমাদের জীবনে যে একটা নিরাপত্তা, আমরা সরকারের থেকে এই নিরাপত্তাটা আমরা আশা করি। ঢাকা সহ সারা দেশে সকল গণপরিবহনে সড়ক, নৌ, রেলপথ ও মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই আমাদের 2টি দাবি সহ আমাদের পরবর্তী যে আরও 9টি দাবি আছে, এই 9টি দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে এবং এই দাবিগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকার পতনে 1 দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে জনগণ ঘরে বসে থাকবে না। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশ।
সমাবেশ থেকে বিএনপি নেতারা বলেন, সরকার খালেদা জিয়াকে সহজেই মুক্তি দেবে না, আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে তাকে। খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন নেতারা। এই সরকার কোনো ক্রমে খালেদা জিয়ার মুক্তি তারা দেবে না। এক দফার আন্দোলন শুরু করতে হবে। সোমবার রাতে ফের খালেদা জিয়ার ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চাইলেই বিএনপি নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে। খালেদা জিয়াকে যদি অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়, তাহলে এই দেশের মানুষ কখনোই চুপ করে বসে থাকবে না। এদিকে ঢাকার বাইরে বিভাগীয় শহরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন, দাবি জানান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার। আমরা সফলতার দিকে যাচ্ছি, আমরা আন্দোলনের সূচনা করব বলতে পারি। খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণ ও নেতাকর্মীদের রাজপথ দখল করার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসক ঘাটতি থাকলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। খালেদা জিয়াকে মানবিক কারণে প্রধানমন্ত্রী দণ্ড স্থগিত রেখে বাসায় অবস্থানের অনুমতি দিয়েছেন বলেও স্মরণ করিয়ে দেন কাদের। সরকার পতন আন্দোলনে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির ইচ্ছায় নয়, জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। সরকারের পতন নির্ধারণ করবে দেশের জনগণ, স্বয়ং আল্লাহ পাক। বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না। তারা যদি প্রয়োজন চিকিৎসার ঘাটতি আছে, বিদেশ থেকে আরও অভিজ্ঞ চিকিৎসক স্পাটের দরকার হয়, তারা আনতে পারেন। এ ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, ভোট হবে ইভিএমে, মডেল নির্বাচনের অঙ্গীকার। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। একই দিনে টাঙ্গাইলে 7 আসনে এবং 5টি পৌরসভায়ও ভোট হবে। সবগুলোতেই ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে 91তম কমিশন সভা। পরে তফসিল ঘোষণা করেন ইসি সচিব। 91তম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট হবে আগামী 16 জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 15 ডিসেম্বর, যাচাই বাছাই 20 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার 27 ডিসেম্বর। মডেল নির্বাচনের আশাবাদ নির্বাচন কমিশনের। সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ ভোট গ্রহণ 16 জানুয়ারি। আমরা তফসিল ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। একই তফসিলে ভোট হবে টাঙ্গাইল 7 আসনে। নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, নাটোর, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায়ও ভোট হবে 16 জানুয়ারি। 5ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘোষণা করেছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টঙ্গীর কলেজ গেট ও ছাতকের গোবিন্দগঞ্জে চালু হলো ইউনিয়ন ব্যাংকের উপশাখা। প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে শাখা দুটির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি, আফ্রিকা ফেরত 240 জন লাপাত্তা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। খালেদা জিয়ার ক্ষতি হলে রেহাই নেই, বললেন ফখরুল। বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ ক্ষমতায় বসেনি, মন্তব্য কাদেরের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।